আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে ভবিষ্যতে বিপদ আছে বললেন অ্যানি। সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিলাম। এখন যদি রাজনৈতিক দলগুলো আবার ঐক্যবদ্ধ না হয়, তাহলে যে আশা নিয়ে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি, আবারও খুব শীঘ্রই শেখ হাসিনা আমাদের সেই আশাকে দুঃস্বপ্নে পরিণত করবে, আবারও ফিরে আসবে। এরপর জানাবো, ছাত্রদল এনসিপির সমাবেশ ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা জারি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ৩ আগস্ট ছাত্রদলের উদ্যোগে শাহবাগ ছাত্র সমাবেশ এবং এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে জনসমাবেশের আয়োজন করা হয়েছে। এজন্য রোববার শাহবাগ ও শহীদ মিনার এলাকায় যান চলাচল সীমিত থাকবে। এ সময় বিকল্প পথ হিসেবে হেয়ার রোড, মিন্টু রোড, নীলক্ষেত, পলাশী এবং বাংলা মোটর ব্যবহার করতে অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 2 বাংলাদেশির মরদেহ উদ্ধার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তবর্তী পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় 2 বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ভারতের বিএসএফ তাদের উপর এসিড নিক্ষেপ করে বাংলাদেশিদের হত্যা করেছে। নিহতরা হলেন শফিকুল ইসলাম 45 এবং সেলিম 35। উভয়ের বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামে। এদিকে বিজিএমই এর সভাপতি বললেন, পণ্যে 20% মার্কিন কাঁচামাল থাকলে পাল্টা শুল্ক প্রযোজ্য হবে না। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক 35% থেকে কমিয়ে 20% করা হয়েছে, কিন্তু সেখানে রপ্তানি করা তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যে 20% মার্কিন কাঁচামাল থাকলে ওই পাল্টা শুল্ক প্রযোজ্য হবে না। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্প মেদভেদের বাকযুদ্ধ, উত্তপ্ত যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদের সাম্প্রতিক হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2টি পারমাণবিক সাবমেরিন কৌশলগত এলাকায় মোতায়েনের নির্দেশ দিয়েছেন। আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ঘোষণা দেন তিনি। এক প্রতিবেদনে খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে বিপদ আছে বললেন অ্যানি। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে সবার বিপদ আছে বলে সতর্ক করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আজ লক্ষ্মীপুর সদর উপজেলা লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় তিনি দাবি করেছেন। অ্যানি বলেন, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদের জন্য বিপদ আছে। সবাই আবার অত্যাচারিত হবে, নির্যাতিত হবেন। আপনি অত্যাচারিত হওয়ার, সাধারণ মানুষ অত্যাচারিত হয় এক নয়। আমার কারণে কেন সাধারণ জনগণ অত্যাচারিত, নির্যাতিত হবেন? আসুন ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করি, নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করি। তিনি আরো বলেন, আপনারা দেশের মানুষ সবাই জুলাই যোদ্ধা। শাহবাগে কিছু সংখ্যক জুলাই যোদ্ধার মারামারি আমার মনকে ব্যথিত করেছে। স্বাভাবিকভাবে ফ্যাসিস্ট সেখানে সুযোগ পাবে। সবাই মিলে আন্দোলন করলাম হাসিনার বিরুদ্ধে, আর এখন দেখছি দুই পক্ষ। এটা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন, আমরা একসঙ্গে মিলেমিশে যদি না থাকতে পারি, বিশ্বাস করুন আমাদের যে বিজয় অর্জন করেছি সেই বিজয় কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। সেটা আওয়ামী লীগ একসময় এসে বিসর্জন দিয়ে ফেলবে। সুতরাং অবশ্যই আমাদের উচিত হবে এই সরকারকে শক্তিশালী সরকার হিসেবে প্রতিষ্ঠিত করা। তা না হলে আমরা নিজেরাই কিন্তু নিজেদের বিপদ ডেকে আনার পথে এগিয়ে যাচ্ছি। সুতরাং কেউ যদি মনে করেন আমরা এককভাবে খুব শক্তিশালী, সেটা হবে না। আপনারা বিগত সময় কি করেছেন সেটি কিন্তু দেশের জনগণ দেখেছে। সুতরাং এদেশের জনগণ কখনোই আপনাদের ক্ষমা করবে না। তাই আমি আগেভাগেই বলছি, আপনারা একটি রূপরেখার মধ্য দিয়ে আসুন, সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করুন। তা না হলে বাংলাদেশ এগিয়ে যাবে না। এটা খুবই দুঃখজনক ব্যাপার বলে মন্তব্য করেছেন তিনি।
ছাত্রদল এনসিপির সমাবেশ ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা জারি। জুলাই আগস্ট অভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রোববার ৩ আগস্ট ছাত্রদলের উদ্যোগে শাহবাগে ছাত্র সমাবেশ ও এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে জনসমাবেশের আয়োজন করা হয়েছে। এজন্য শাহবাগ ও শহীদ মিনার এলাকায় রোববার যান চলাচল সীমিত থাকবে। বিকল্প পথ হিসেবে হেয়ার রোড, মিন্টু রোড, নীলক্ষেত, পলাশী ও বাংলা মোটর ব্যবহার করতে অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এদিকে একই দিন এইচএসসি সমমনা ও বিসিএস পরীক্ষা থাকায় ঢাকাবাসীকে যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ৩ আগস্ট রোববার ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশ ও এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে সমাবেশ ও সাইমুম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই জাগরণ অনুষ্ঠান উপলক্ষে সব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। তাই সমাবেশ চলাকালীন সময় বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ করছে ডিএমপি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশের মরদেহ উদ্ধার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় ২ বাংলাদেশের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বিকাল ৩টায় স্থানীয়দের মাধ্যমে বিজিবির মাসুদপুর বিওপি টহল দল মরদেহগুলো উদ্ধার করে। নিহতরা হলেন সিরাজুল ইসলাম ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম ৪৫, মৃত মোর্তজা ছেলে মোহাম্মদ সেলিম ৩৫। উভয়ের বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামে। বিজিবি সূত্র থেকে জানা গেছে, চৌধুরী শরণ এলাকায় সীমান্ত পিলার ৪/২ থেকে প্রায় ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে মরদেহ দুটি ভাসতে দেখা গেছে। পরে স্থানীয়দের সহায়তায় মৃতদেহর পরিচয় শনাক্ত করা হয়। স্থানীয়রা জানিয়েছে, নিহতদের মধ্যে মোহাম্মদ শফিকুল ইসলামের পুরো শরীর অ্যাসিডে ঝলসানো ছিল। বৃহস্পতিবার শফিকুল ইসলাম গরু আনার উদ্দেশ্যে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরে বাতাসিমো সংলগ্ন পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। নিহত শফিকুলের ভগ্নিপতি মনাকষা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সমীর উদ্দিন বলেছেন, শফিকুল ভারতে গিয়েছিলেন। নদীতে মরদেহ দেখতে পেয়ে আমরা শনাক্ত করি তার শরীরে অ্যাসিডে দগ্ধ ছিল। এমন নিষ্ঠুরতা আগে দেখিনি বলে মন্তব্য করেছেন তারা। জানা গেছে, ভারতের বিএসএফ এর সদস্যরা অ্যাসিড নিক্ষেপ করে এই বাংলাদেশিদের হত্যা করেছে। বিজিএমই সভাপতি বললেন, পণ্যে ২০% মার্কিন কাঁচামাল থাকলে পাল্টা শুল্ক প্রযোজ্য হবে না। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ৩৫% কমিয়ে ২০% করা হয়েছে, কিন্তু সেখানে রপ্তানি করা তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যে ২০% মার্কিন কাঁচামাল ব্যবহার করা হলে ওই পণ্যে পাল্টা শুল্ক প্রযোজ্য হবে না বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক রপ্তানিকারক ও সমিতি বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান। আজ রাজধানীর উত্তরায় বিজিএমই এর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, আমাদের মার্কিন রপ্তানির প্রায় ৭৫% হচ্ছে তুলাভিত্তিক পোশাক। যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত নির্বাহী আদেশে আরও বলা হয়েছে, যদি ন্যূনতম ২০% আমেরিকার কাঁচামাল যেমন আমেরিকার তুলা ব্যবহার করা হয় তাহলে এই অতিরিক্ত ২০% শুল্ক প্রযোজ্য হবে না। অর্থাৎ আমেরিকার কাঁচামাল ব্যবহার করলে আমরা বাড়তি কিছু শুল্ক ছাড় পাবো। আরেকটি কথা বলতে চাই যে আমাদের আত্মতুষ্টির কোনো সুযোগ নেই, কারণ যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্ট বলা আছে, কিছু দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি আলোচনা এখনও চলমান, যেগুলো সম্পাদিত হলে সব দেশের শুল্ক আরও কমতে পারে। তাই বাংলাদেশকে আলোচনা চালিয়ে যেতে হবে বলেন বিজিএমই এর সভাপতি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একটি ভারসাম্যপূর্ণ শুল্ক কাঠামো ঘোষণা করেছে, যেটি বিগত প্রায় ৪ মাস ধরে আমাদের জন্য উদ্বেগের কারণ ছিল। বাংলাদেশ থেকে অতিরিক্ত আমদানি শুল্ক ৩৫% কমিয়ে ২০% পুনরায় নির্ধারণ করা হয়েছে, যা আমাদের প্রধান পোশাক রপ্তানি প্রতিযোগীদের তুলনায় সমান বা কাছাকাছি। কিছু প্রধান প্রতিযোগী যেমন চীনের উপর ৩০%, ভারতের উপর 25%-এর তুলনায় বাংলাদেশের মাত্র 20%, যেটা খুবই লাভজনক। এ সময় তিনি বলেন, এপ্রিলে যখন যুক্তরাষ্ট্র লিবারেশন ডে
ট্যারিফ নামের শুল্ক ঘোষণা করে তখন ৩৭% বাংলাদেশের উপর ধার্য করা হয়েছিল। ভারতের উপর ছিল ২৬%, ইন্দোনেশিয়ার উপর ৩২%, পাকিস্তানের উপর ৩০%, এখন বাংলাদেশের উপর ২০% আর চীনের উপর ৩০%। দেশটিতে আমাদের মোট রপ্তানির ৮৭% হয় তৈরি পোশাক পণ্য।